ভারতবর্ষকে বলা হয়েছে এ দেশ আমার মা। কখনো বলতে শিখেছেন জাপানিদের জাপান আমাদের মা? আরম্ভ হয়ে গেল ভারত আমাদের মা। ভারত মা হলো কি করে ভাই? দেশ যদি আমাদের মা হয় তাহলে সেই মায়ের বুককে আমরা কি করে নোংরা করি? তাহলে ভারত বাবা হবে না মা হবে? আমাদের বলে দিল গরু আমাদের মা, গরু আমাদের মা। গরু যদি আমাদের মা হলো, ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীর বিবাহের কারণে 1 লক্ষ গরু কাটা কি করে হয়? কোন রাজনৈতিক বিচারধারা শুধু গরু যে মা বানিয়েছে তা নয়। নমস্কার, আমি নয়ন, আপনারা দেখছেন দ্য লং প্রসেস। আমরা ভারতকে মাতা বলি। আচ্ছা বলুন তো, কোনো একটা দেশকে মাতা বা বাবা বলা যায় নাকি শুধুমাত্র দেশকে দেশের নামেই জানা যায়? এই প্রশ্নটা করা মানে একটা বিতর্কিত প্রশ্ন। আর দেখুন, যেখানে তর্ক বিতর্ক যুক্তি রয়েছে সেখানেই কিন্তু রাস্তা পাওয়া যায়। তো আজকে এই ভারতবর্ষের বহু সংখ্যক মানুষ যারা ভারতকে মাতা বলে সম্মান করে, তো ঠিক অন্যদিকে কিছু মানুষ ভারতকে মাতা বলতে অস্বীকার করে। না, এই যে আমরা যারা হিন্দু ধর্মের মধ্যে রয়েছি, যারা হিন্দুত্ববাদী মানুষ, তারা ভারতকে মাতা বলি, এবং অন্যদিকে বিভিন্ন ধর্মের মানুষ যেমন মুসলিম, খ্রিস্টান, জৈন, লিঙ্গায়েত, বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, তারা কিন্তু ভারতকে মাতা বলতে অস্বীকার করে। তাহলে বিভিন্ন ধর্মের মানুষ ভারতকে মাতা বলতে অস্বীকার কেন করছে? বা হিন্দুত্ববাদীরাই আমরা ভারতকে মাতা কেন বলছি? এই বিষয়টি জানতে হলে দীনকৃষ্ণ ঠাকুর কি বলছে সর্বপ্রথম আপনারা শুনুন, তারপরে আলোচনা করবো। আপনারা শুনুন। ভারতবর্ষকে বলা হয়েছে এ দেশ আমার মা। কখনো বলতে শিখেছেন জাপানিদের জাপান আমাদের মা, আমেরিকা আমাদের মা, ফ্রান্স আমাদের মা। কিন্তু ভারতকে আমরা কি বলি? ভারত আমাদের মা। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয় বলো, না বললে গন্ডগোল হবে। একদল মাথা মোটা টুপি পরে ঘুরছে, ভারত মাতা কি জয় বলবে না। আরে বললে অসুবিধা কোথা, বল না ভারত মাতা কি জয়। খারাপ হয়ে যাচ্ছে, শুনতে চাচ্ছে বলে দে, পেছনে যাবি ভুলে যাবি। কিন্তু না, ও বলছে তুই বলে, বলছে আমি বলবো না। মারপিটের সূত্র দেশ নিয়ে আরম্ভ হয়ে গেল ভারত আমাদের মা। ভারত মা হলো কি করে ভাই? কোনো অ্যাঙ্গেল থেকে তো ভারত মা নয়। বলুন তো এই ভারত নাম কোত্থেকে এসছে? কিছু মানুষ বলবে লক্ষণের ভাই ভরত, ভরত গদিতে বসেছিল, তার জন্য ভরতের নামকরণ থেকে এই দেশ ভারতবর্ষ। আবার কিছু মানুষ বলবে শকুন্তলার ছেলে ভরত, দুষ্মন্তের ছেলে ভরত, সেই শকুন্তলার ছেলে ভরত থেকে আমাদের দেশের নাম ভারতবর্ষ হয়েছে। এবার বলুন তো, শকুন্তলার ছেলে থেকে হয়েছে, রামের ভাইয়ের থেকে হয়েছে, এই দুটো ভরত মেয়ে ছেলে না বেটা ছেলে? বেটা ছেলে, মেয়ে ছেলে নয়। তাহলে এদের নাম থেকে দেশের নাম যদি ভারত হয়, তাহলে ভারত বাবা হবে না মা হবে? দীনকৃষ্ণ ঠাকুর আপনাদের বোঝাতে চাচ্ছে, ফ্যাক্ট চেকিং করুন। আমি বলছি বলে আমার কথা বিশ্বাস করবেন না। ওনলি ফর ফ্যাক্ট চেকিং। চেকিং করবেন কি করে? ধর্মীয় মানুষগুলো ধর্ম নিয়ে বক্তব্য দিল, আমাদের বলে দিল গরু আমাদের মা, গোমাতা। গোমূত্র পান করলে 3500-এরও বেশি রোগ সেরে যায়। বলুন তো, গরুর মুত খেলে যদি 3500 রোগ সেরে যায়, তাহলে তো পিজির মতো হসপিটালে মেডিসিন নয়, গরুর মুত রেখে দিত। তবু আপনি বলছেন গরু আমাদের মা। হ্যাঁ, গরু আমাদের মা। গরু যদি আমাদের মা হলো, ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণীর বিবাহের কারণে 1 লক্ষ গরু কাটা কি করে হয়? রুক্মিণীর বিয়েতে 1 লক্ষ গরু কাটা হচ্ছে। খাচ্ছে কারা? মোল্লারা খাচ্ছে। প্রমাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ খুলে লেখে নিন। দীনকৃষ্ণ ঠাকুর ভুল কথা বলছে না ঠিক কথা বলছে? তাহলে গরু আমাদের মা সাজিয়েছে কারা? কোন রাজনৈতিক বিচারধারা। তাহলে এইবার কথা হচ্ছে যে ভারতও আমাদের মা, গরু আমাদের মা। এবার একটা মানুষের কটা মা হতে পারে? এটা একটা চিন্তার বিষয়, আপনারা কমেন্ট করে জানাবেন। কিন্তু এইবার বিষয় হচ্ছে যে ভারত মা না বাবা, সেটা আপনারা বিশ্লেষণ করুন। কিন্তু ভিন্ন ধর্মের মানুষ মানে মুসলমানদেরকে টার্গেট করা হয় যে এই মুসলমান সমাজের মানুষ, মুসলমান ধর্মের মানুষ
তারা ভারতকে মাতা বলতে অস্বীকার করে। এটা কিন্তু সম্পূর্ণ সত্যি নয়, কারণ এটা জেনে বুঝে ভারতবর্ষের মধ্যে প্রচার প্রসার করা হয় যে মুসলমানরা শুধুমাত্র এটাকে বিরোধিতা করে, কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয়। কারণ এই দেশে যারা বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, যারা হিন্দু ধর্ম ছাড়া বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ইত্যাদি যে ধর্ম রয়েছে, তারা কিন্তু ভারতকে মাতা বলে না, তারা ভারতকে ভারতেই বলে। কেন জানেন? তাদের লজিক বিভিন্ন ধর্মশাস্ত্র অনুযায়ী বিভিন্ন রকম তাদের রয়েছে, কিন্তু আমি সেই দিকগুলো আলোচনা করতে চাই না। তো আমি যে বিষয়টা আপনাদেরকে ধরাতে চাইছি, যেটা জলের মতো সহজ করে। দেখুন, একটা দেশ যদি মাতা হয়, তাহলে আপনি ভাবুন যে আপনার মায়ের শরীরে আপনারা নোংরা আবর্জনা ফেলতে পারবেন? নিশ্চয়ই পারবেন না। তাহলে দেশ যদি আমাদের মা হয়, তাহলে সেই মায়ের বুককে আমরা কি করে নোংরা করি? কি করে সেই মায়ের কোলে আমরা থুতু পর্যন্ত ফেলে দিই? কি করে সেই মায়ের কোলে আমরা বিভিন্ন রকম আমাদের শরীরের নোংরা ঝেড়ে ফেলে দিই? একবার ভেবেছেন? তাহলে যার যেটা নাম সে সেই নামে জানা যাবে, এটাই বাস্তব। কিন্তু হ্যাঁ, তাই বলে এই নয় যে যারা ভারতকে মাতা বলছে তাহলে তারা ভুল বা তারা খারাপ, এটাও কিন্তু একদম পুরোপুরি সত্য নয়। কেন নয়? কারণ এই দেশে একটা সংবিধান রয়েছে, আর সেই সংবিধানে আর্টিকেল 25-এ পরিষ্কারভাবে ধর্ম পালন করার, প্রচার প্রসার করার অধিকার রয়েছে, স্বাধীনতার অধিকার রয়েছে। ঠিক সেই রকম ধর্ম নিরপেক্ষতারও কথা বলে। তাহলে কেউ কাউকে কোনোভাবে জবরদস্তি ভাবে ভারত মাতার জয় বলাতে পারে না। ঠিক সেই রকম কেউ জবরদস্তি এটাও বলতে পারে না যে তুমি ভারত মাতার জয় বলবে না। তাহলে যারা এটি বলছে সেটাও সংবিধানের দায়রায় থেকে তারা বলে, আর যারা বলছে না তারা কিন্তু সংবিধানের দায়রায় থেকেই বলে। কিন্তু বাস্তবিক অর্থে এমন কিছু মানসিকতার মানুষ আছে যারা চায় একটা ধর্মকে টার্গেট করে বদনাম করার। তাই তারা তাদের কাছে গিয়ে বারবার বলার চেষ্টা করে, বলো ভারত মাতার জয়। কিন্তু তারা ভারত মাতার জয় না বললেও তারা এটা বলে জয় ভারত। তাহলে জয় ভারত বলা মানেই তো দেশের জয় গান গাওয়া, এটাই তো স্বাভাবিক। কিন্তু তবু তাকে বলতে হবে যে ভারত মাতার জয়। তার মানে যদি জবরদস্তি সেখানে বলা করানো হচ্ছে, তার মানে আপনি 25-কে উল্লঙ্ঘন করছেন, দেশের সংবিধানকে আপনি হাতে তুলে নিচ্ছেন। এটা কিন্তু করা যাবে না, এটা আমাদের দেশের আইনও বলছে না, আমিও বলছি না, বা এটা কোনোভাবে গ্রহণযোগ্যতা নয় একটা গণতান্ত্রিক রাষ্ট্রে। বাকি আপনাদের কি মতামত রয়েছে এই বিষয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, যে সত্যি একটা দেশকে দেশ বলাই দরকার, না দেশকে মাতা বলে জানা দরকার, না এই ভারতকে বাবা বলা দরকার। এবং যারা প্রথমবার দেখছেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এবং যেতে যেতে আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা চাইছেন এই ধরনের অজানা কিছু তথ্য আপনাদেরকে তুলে দিই, তাহলে অবশ্যই চ্যানেলটির আর্থিক সহযোগিতা করবেন। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।